এদের কথা হচ্ছে আলিফ গেমিং স্ক্যামার ভাই। আলিফ গেমিং স্ক্যামার না যায় এরা নিজের মুখে বলেই না এটা এখনো। কারণ ভাই যে ছোট হয়ে যাবো তোমাদের সামনে। আমি যদি আমার অডিয়েন্সে বলি জায়গা গালাগালি করবে না, কেন করবে ভাই? করলেও ভাই ফেক আইডি দিয়ে করবে, রিয়েল আইডি দিয়ে করবে না, কারণ ওদেরও একটা ভাই মান সম্মান আছে ভাই। রিয়ালিটি ইজ রিয়ালিটি। আর যারা এগুলা মানবে না, যারা ওদের হচ্ছে অডিয়েন্স, তারাও বস্তি এরাও বস্তি। হালার গান যেটা কয় কি, যেখানে তুই নিজেই হচ্ছিস একটা বস্তি, সেখানে তুই রোস্টারদের অডিয়েন্সকে বস্তি বলতেছস। বুঝলাম না আলিফ, তোর মাথায় কি আসলে কোনো সমস্যা, নাকি তোরে কি সে চোদে, নাকি তোর মাথার মাহিকে রোস্টারদের অডিয়েন্স ইচ্ছে মতো চোদে দিছে? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। গাইস, ফার্স্ট অফ অল ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে আলিফ এবং আলিফের পাতার মাহির ভিডিওর কমেন্ট বক্সের কিছু কমেন্টস পড়ে শোনাই। একজন আলিফের পাতার মাহির ভিডিওতে কমেন্ট করছে, লজ্জা শরম থাকলে তোরা দুইজন আর ভিডিও আপলোড করতে না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কিরে মাহি, কন্ডম দিয়ে 1 শট কত? মাহির সাথে সদীপ কিভাবে চুদলো? আই এম সদীপ ভাইয়ের সাথে পরকীয়া করছে। সি 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 সি। আই এম সদীপ কেমন শট দিছে ভাবি? আমি বলুম না, আমার শরম করে। মানে গাইস, এই সুন্দরফল আলিফ তোমাদেরকে লাইভে গালাগালি করার রিজনটা আমি পার্সোনালি বুঝতে পারছি। করুন নাকি এই সুন্দরফল আলিফ তার লাইভে রোস্টারদের অডিয়েন্সকে গালাগালি করার রিজনটা হচ্ছে তোমাদের এই কমেন্টস গুলো। আমি বিশ্বাস করি না। মানে গাইস, এই সুন্দরফল আলিফ একেবারে বুঝতেই পারেনি যে সে তার লাইভ স্ট্রিমের মধ্যে আই এম সজীবের চ্যানেলে রিপোর্ট মারার কথা বললে তোমরা গিয়ে তার বাতার মাহিকে এইভাবে চুষে দিবে। সত্যি বলতে ভাই, তোমাদের সাপোর্ট এবং কমেন্টস গুলো ছিল জাস্ট দেখার মতো। আর তোমরা সবাই যদি এইভাবে রোস্টারদেরকে সাপোর্ট না দিতে, হয়তো ভাই স্ক্যামার আলিফ গেমিং এর আসল মুখ সবার সামনে এইভাবে বের করা কখনোই সম্ভব হতো না। সত্যি বলতে ভাই, তোমরাই হচ্ছে সেই অডিয়েন্স যারা কিনা রোস্টিং কমিউনিটি এবং কি রোস্টারদের অডিয়েন্সের পাওয়ার দেখিয়েছো। বুঝো না এই ব্যাপারটা। আজ আমি অনেক সময় একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, পিএসজি এবং সেরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারেন। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি আরো অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 আরো অনেক আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ROSTAR77 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 50,000 বিডিটি পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনি জিতে টাকা তুলতে পারেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে অনেক সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ROSTAR77 ব্যবহার করুন এবং বোনাস পান। কিন্তু এই সুন্দরফল আলিফ এবং কি খেলাধুলা অ্যাপসের ওনারকে নিয়ে যে লাইভ স্ট্রিম হয়েছে, মানলাম সেখানে খেলাধুলা অ্যাপসে স্ক্যাম করছে, ওইটা সবার সামনে প্রমাণ হয়েছে। বা খেলাধুলা অ্যাপসের ওনার যে মানুষের টাকা স্ক্যাম করছে, ওইটা সবার সামনে প্রুভ হয়েছে। এমনকি লাইভে বসে খেলাধুলা অ্যাপসের ওনার সবার কাছে ক্ষমা চাইছে। এমনকি তোমাদের খেলাধুলা অ্যাপসে স্ক্যাম হওয়ার টাকা ব্যাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা ব্যান হয়েছে আমি যতটুকু কন্ট্যাক্ট করার ট্রাই আমি আনব্যান করব। আর যথেষ্ট প্রমাণ যদি ওরা লিগেল হয়ে থাকে যে ওরা ভালোভাবে খেলছে বা সবকিছু ঠিক আছে, তাও জানা সত্ত্বেও ব্যান খাইছে, তাহলে ওদের অ্যাকাউন্ট আমি নিজে আনব্যান করে দেবো আর ওদের টাকা আমি ব্যাক করে দেবো। কিন্তু এই আলিফ সুন্দরফলার কি বিচার হয়েছে? যেখানে খেলাধুলা অ্যাপসের ওনার যে মানুষের টাকা স্ক্যাম করছে, ওইটা সবার সামনে লাইভে প্রুভ হয়েছে। কিন্তু এই আলিফ সুন্দরফলা যে সবকিছু জেনে শুনে এতদিন পর্যন্ত রোস্টারদেরকে গালাগালি দিয়ে আসছে, এবং কি লাইভে রোস্টারদের অডিয়েন্সকে অপমান করে আসছে, এবং কি তার কমিউনিটি পোস্টের মাধ্যমে সকল রোস্টারদেরকে অপমান করে কথা বলছে। বিশেষ করে তার লাইভ স্ট্রিমের মধ্যে আই এম সজীবের চ্যানেলে রিপোর্ট মারার কথা বলছে। ঠিক একবারে নিজের ভুলটা স্বীকার করে সবার সামনে লাইভ স্ট্রিমের মধ্যে আই এম সজীবের কাছে পার্সোনালি কোনো ক্ষমা চাইছে। যেখানে আলিফ গেমিং এর সাথে আই এম সজীবের ঝামেলাটাই হচ্ছে খেলাধুলা অ্যাপসের স্ক্যাম নিয়ে, সেখানে লাইভের মধ্যে খেলাধুলা অ্যাপসটা যে স্ক্যাম করছে, ওইটা সবার সামনে প্রুভ হওয়ার পরেও কেন আলিফ গেমিং তার ভুলটা স্বীকার করে আই এম সজীবের কাছে পার্সোনালি ক্ষমা চায় নাই? কিরে চোদনার তোর বাবা আই এম সজীব তোকে এতদিন পর্যন্ত যে এলিগেশন গুলো দিয়ে আসছে, ওগুলো তো সবকিছু সবার সামনে লাইভে প্রুভ হয়ে গেছে। তাহলে তোর বাবা আই এম সজীবের কাছে কি তোর মা এসে ক্ষমা চাইবে? গাইস, তোমরা যদি চাও এই চোদনার ফল নিয়ে আমি আরো একটি স্পেশাল ভিডিও আনি, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে। এবং তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাদের টুনটুনিটা ছোট হয়ে যাবে।